আনা হয়েছে তামিম ইকবালকে। শারীরিক অবস্থার উন্নতি হলেও আগামী ৭২ ঘণ্টা তামিম ইকবাল চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবু জাফর। একই সঙ্গে ওই সময়ের মধ্যে অন্য কোথাও তামিমকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ হবে বলে মন্তব্য করেছিলেন। তবে আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে এই ওপেনারকে। সন্ধ্যায় ৬টা ৪৫ সাভার থেকে ঢাকার এবার কেয়ার হসপিটালে রওনা হন তামিম। এরপর ৮টা ৩৭ তাকে বহনকারী অ্যাম্বুলেন্স এবার কেয়ার হাসপাতালে এসে পৌঁছায়। মূলত উন্নত চিকিৎসার জন্যই সাভার থেকে ঢাকায় নিয়ে আসা হলো তামিমকে। এদিকে আজ রাত ১০টায় তাকে দেখতে হাসপাতালে যাওয়ার কথা রয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। ঢাকায় আনার পথে তামিমকে বহনকারী অ্যাম্বুলেন্সটিকে বেশ নিরাপত্তে রাখা হয়। এর আগে সাভারের কেপিজে হাসপাতালে তাকে অ্যাম্বুলেন্সে তোলার জন্য আনা হয় হুইল চেয়ার করে। হার্ট অ্যাটাকের পর তখনই প্রথম প্রকাশ্য দেখা যায় বাংলাদেশের সদ্য সাবেক এই তারকা ক্রিকেটারকে। এর আগে বিকেলে তামিমকে দেখতে সাভারের কেপিজে হাসপাতালে গিয়েছিলেন মোহামেডানের পরিচালক মাসুদুজ্জামান। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, তামিমকে আজকে সন্ধ্যায় ইফতারের পর ঢাকায় আনা হবে। এই প্রোগ্রামের সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। সম্ভবত এবার কেয়ারে যাবে তারা ইফতারের পর। সংকটটা কেটে গিয়েছে, এখানে খুব ভালো ট্রিটমেন্ট হয়েছে, এটা তো আপনারা সবাই জানেন। এছাড়া দুপুরে তামিম ইকবালের শারীরিক অবস্থার আপডেট জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু জাফর বলেছিলেন, তামিমের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। তামিম কথা বলছেন, খাওয়া দাওয়া করছেন। হৃদরোগের ঝুঁকি থাকায় তাকে ৭২ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। তামিমকে আগামী ৩ মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এই সময় তিনি বাসায় অবস্থান করে স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। খেলার ফেরার বিষয়ে আরো কিছু পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে।